আওয়ামী লীগ সরকারের আমলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ছাত্রলীগ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দাবি করেছেন। এতে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা আলোচনা। এমনকি সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন সাদিক কায়েম। তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে সাদিক লিখেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। নতুন গণতান্ত্রিক দেশে কেউ যাতে ফের স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এই শিবির নেতা। এদিকে বরাবরই আওয়ামী লীগ দাবি করে আসছিল যে আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছে জামায়াত শিবির। যদিও ছাত্র সংগঠনটির পক্ষ থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের এ দাবির বিরোধিতা বা সমর্থন করে কিছু বলা হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে ছাত্র শিবিরের নতুন এই আত্মপ্রকাশ নিয়ে চলছে নানা আলোচনা। IBTV USA, নিউ ইয়র্ক।